নিজেকে ভুলে না যাওয়া, আখেরাত ভুলেন। আখেরাত ভুলে মুসলমান যাই করে ধোঁকা, আল্লাহকে ভুলে মুসলমান যাই করে ধোঁকা। কি ধোঁকা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন আর কিছুই নয়, ধোঁকা। কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। কোরআনে আল্লাহ বলছে বান্দা দুনিয়া আমি বানিয়েছি, আমি তো জানি আমি কি বানাইছি। কোম্পানি তো বলতে পারে এটা কি প্রোডাক্ট, নাকি গুণাগুণ কেমন, উৎপাদনের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এটা কোম্পানি লিখে দেয় না? হ্যাঁ, তো রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়া তো আমি বানিয়েছি, আমি বললাম দুনিয়ার জীবন, দুনিয়াটা আমি বলছি আমি আল্লাহ কি বানাইছি? লাহবুন তামাশা ওয়া লাইবুন, খেলাধুলা। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন কি কি? 1 নম্বরে লাইব, খেলাধুলা। 2 নম্বরে লাহবুন, তামাশা। ওয়া জিনাতুন, কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলির ডলা, আবার 2 আলাওয়া। ওয়া তাফাখুরুম বাইনাকুম, কিছুক্ষণের গর্ব, অহংকার, হয় ক্ষমতার গর্ব, নয়তো শরীরের গর্ব, নয়তো বংশের গর্ব, নয়তো রূপের গর্ব। এই তো না, কোনো না কোনো গর্ব, অহংকার, এরই নাম দুনিয়া। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ বলেন আর কি? দুনিয়ার জীবন হলো কিছু সম্পদের গুণা, হিসাব করা, কত হইল, কত গেল, আছে কত, নাই কত। এই তো ওয়াল আওলাদ, ছেলে মেয়ে, জি ফুত, নাতি নাতনি, এগুলোর হিসাব। আমার ছেলে এইটা করে, মেয়ে ওইটা করে, ছেলের বউ এইটা করে, মেয়ের জামাই ওইটা করে, নাতি এইটা পরে, নাতনি ওইটা পরে, এগুলোর বসে বসে হিসাব দেওয়া। এই তো না? আল্লাহ বলেন বান্দা এটুকুতেই যার জীবন চলে গেল। কিভাবে? কিভাবে? খেলাধুলায়, তামাশায়, সৌন্দর্যের সাজগোজে, অহংকার করতে করতে, সম্পদের হিসাব করতে করতে, সন্তান নাতি নাতনি বংশধরের হিসাব করতে করতে। আল্লাহ বলেন মনে রেখো বান্দা কামাতালি গাইতিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। ওই ব্যক্তির জীবন হলো ওই কৃষকের মতো যে তার ধান ফসল লাগাইছে, কয়েকদিনের মধ্যে সবুজ গাছ হইছে, এরপরে কয়েকদিনের মধ্যেই হলুদ গাছ হয়ে গেছে, এর কয়েকদিন পরেই ধান গাছ কাইটা বাড়িতে আনছে, এবার ধান আলাদা করে গাছগুলো রৌদ্রের মধ্যে শুকাইতে দিছে, এবার হলুদ ঘাস এগুলো আপনার খড়কুটার মতো বাতাসে উঠতেছে। আল্লাহ বলেন ঠিক এরকম ভাবে তার জীবনটাও এভাবে পার হয়ে গেল। এবার তারপরের স্টেপ ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। মনে রেখো বান্দা আখিরাতে এই নাফরমানের জন্য অপেক্ষা করছে আযাবে শাদীদ, ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অতএব দয়া করে বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একটা একটা করে, একজন একজন করে ভাববেন। বলেন ইনশাআল্লাহ। আমার বাপ আমি দুনিয়া ছাড়তে বলি নাই, আবারও বলছি দুনিয়া বাদ দিতে কেউ বলে নাই। বাজার বন্ধ, ব্যবসা বন্ধ, ছেলে মেয়ে বন্ধ, সংসার বন্ধ, স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধ, বিল্ডিং দালান বন্ধ, না না, খোদার কসম না, কিচ্ছু বাদ দিতে বলি নাই। আল্লাহ বলে নাই বাদ দিতে। ওয়ালা তানসা নাস, ভুল চিকিৎসায় আমনে মারা যাবেন জনগণের ফিডায়। কথা বুঝেন নাই আমার? এটা যৌক্তিক কথা যে আপনি নিজে চিকিৎসা দিয়ে দিবেন না, এই জন্য বললাম আর কি। তাইলে এটা প্রসঙ্গক্রমে বললাম। এটা যদি হইতো না অনেক সহজ হতো। নিয়মিত আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের জন্য 2টি ব্যবস্থা রেখেছেন, এটা আল্লাহর নিজাম। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহ সর্বদা জমিনে রাখছেন মানুষের হেদায়েতের জন্য। 2 রিজালুল্লাহ, মানে আসমানি কিতাব আল্লাহর কথা বুঝাইয়া বলার জন্য